Kinar basa asimani yagulo childline no yafrir jakha kinar hodani borok ochrai no borni logi telangna muchungjago phiaba ochrai kinar hoda oda tongnai eba childline no da yafir jangnai kerong tamo yaprin nahano komyong bulai rok rijangma yagulo no saimanai hini saka childline ni adongrok patika udipur amchayo আমার ধরে ওই জায়গায় আমরা বাড়ি করছি উনি থাকে ওই জায়গায় আমাদের কাছে আসার পরে আমরা ওনাদের তাহলে কেউ ওনার কোনো খেজমত করে নাই আমরা খেজমত করছি তারপরে উনি বাচ্চা হবে তখন আমরা নিয়ে আসছি ইয়াতে তোমার উদয়পুর ইয়ে যে সুন্দরী মহকুমা হাসপাতাল হ্যাঁ ওই হাসপাতাল নিয়ে আসছি তো নার্সগুলো কোনো ওনাকে ধরেনি তারপরে উনি বলছে দেখি দুটো আধা ঘন্টার ভিতর যদি ডেলিভারি হয়ে যায় তারপরে নিতে পারবে আর যদি না হয় তাহলে নিতে হবে তখন আমরা উনি এখানে হয়নি উনি আবার কী করছে আমাদেরকে ট্রান্সফার করছে ওনাদের গাড়ি দিয়ে আমাদেরকে ইয়াদ পাঠাইছে হসপিটাল জেলা হসপিটালে হ্যাঁ তো ওখানে মধ্যে আমার একটা গুরুবোন নাম জুমুদ্দিন ওনার সাথে একটু রাগারাগি করছে একটা মহিলা তারপরে উনি আবার কী করছে ওনার তো বাচ্চা এখন হবে না কবে হবে না হবে আমরা বলতে পারি না তাহলে তোমরা কী করবে নিয়ে যাবে তা আমরা আর কী করবে তাহলে আমরা নিয়ে যাই তখন নিয়েছি নেওয়ার পরের দিনই বাচ্চা হবে বাচ্চা হওয়ার পরে দেখি ডেলিভারি হবে তাই আমরা যখন গার্জেনটার লোকেরা ছিলাম সবাই ছিলাম ওই জায়গায় তারপর দুইজন মহিলা রেখেছি রাখার পর নর্মালি ডেলিভারি করছে বাড়িতে হয়েছে হ্যাঁ আমাদের বাড়িতে চিকিৎসকরা বলেছিল এখন হবে না ছেড়ে দিয়েছে হাসপাতালে বলেছে 10-15 দিন লেট হবে তারপরে আমরা যেদিন চিকিৎসা করাইছি তারপরে দিনই মনে করেন না তারপর আপনারা নিজেরাই সেই ডেলিভারিটা করে দিয়েছেন ডেলিভার করছি করার পরে আবার নিয়ে গেছি ওই মহারানী হসপিটাল ওখানে আবার ওই বাচ্চার মা ট্রিটমেন্ট করলো ডাক্তার করছে করার পরে এখন আমরা কী করবো তারপরে আমরা উদয়পুর থানার মধ্যে গেছি তারপরে বড় স্যার বলছে উদয়পুর এখানকার নাম বলছে তো আমি কোনো নাম চিনতে পারি না আমরা আবার মহিলা থানা হ্যাঁ মহিলা থানার মধ্যে নিয়ে এসেছি নেওয়ার পরে এখন বলছে দিদি আমরা তো কিছু বলতে পারবো না ওই জায়গার নাম বলছে ওই জায়গার কজন দিদি আছে উনির আগে আসছে আমাদের কাছে যাওয়ার পরে তো বলছে কি হয়েছে কেমন আসে বিষয় তখন আমরা ভেঙে বলছি তারপরে বলছে চলো আমাদের এখানে চাইল্ড ওয়েলফেয়ারে নিয়েছেন হ্যাঁ আপনারা কি এখন তাদের হস্তান্তর করছেন বাচ্চাটাকে তাদের হাতে তুলে দিচ্ছেন চাইল্ড ওয়েলফেয়ারে হ্যাঁ ওনাদের তারা বলতাছে দেওয়ার জন্য আমরা তো নিতে চাই আমরা বাচ্চার মা হতে চাই ঠিক না স্যারে বলছে এখন তো তোমরা রাখতে পারবে না আইনগতভাবে রাখা যায় না হ্যাঁ আইনগতভাবে রাখা যায় না দুজু বাচ্চার মা কোনোদিন সুস্থ হয়ে যায় তখন তো বাচ্চার মা বাচ্চাকে খুঁজবে তখন তো মনে করো স্যারেরা ওখানে জব কি বলবে ওর মার কাছে তখন স্যারেরা বলছে ঠিক আছে যদি কোনোদিন ভালো না হয় তাহলে ওই বাচ্চাকে তোমরা নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করবো যেভাবে মনে করো আইনে যেভাবে কত আমরা খবর পাই যে একটা মেন্টালি রিটায়ার্ড মহিলার একটা বাচ্চা জন্ম হয়েছে 3 দিন আগে আমরা চাইল্ড লাইনকে বলি সেই অনুপাতে চাইল্ড লাইন গিয়ে ডিসিপিওর সাহায্য নিয়ে এবং এসডিএমও আমাদেরকে সাহায্য করছেন এখানে সেই বাচ্চার মা সহ পাওয়া যায় বন্ধুয়ার কি যেন নামটা রেডিও সেন্টারের কাছাকাছি তৃতীয় লিঙ্গের যারা আছেন ওদের কাছে যাই হোক ওদের কাছ থেকে আমরা ওদেরকে চাইল্ড লাইন বুঝিয়ে সুঝিয়ে আমাদের এখানে আনা হলো থানা সাহায্য নেওয়া হলো তারপরে আমরা এখন আমাদের এখানে অফিসে আনার পর ওনাদেরকে অনেক বোঝানো ওনারা বক্তব্য হলো মহিলা মেন্টালি রিটায়ার্ডেড মহিলাকে কোনো হসপিটালে চিকিৎসা করায়নি কেউ দেখেনি ওনারা সব কিছু করেছেন ওনারা মহিলার বাচ্চাটার জন্ম ওনাদের কাছে হয়েছে এখন ওনাদের বক্তব্য হলো ওনারা বাচ্চাটাকে রাখবেন যাই হোক আমরা ওনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বলেছি যে আইন যেভাবে পারমিশন দেয় সেইভাবেই ওনারা দরখাস্ত করবেন দরখাস্ত করে যদি ওনারা পাবেন কিন্তু মা যতক্ষণ আছে ততক্ষণ ওনারা পাবেন না
বাচ্চার দাবিদার মা। ওনারা যে কাজটা করেছেন, বাচ্চাটাকে ওনারা জন্ম হতে এতদিন পর্যন্ত এবং আজকে আমাদের কাছে হ্যান্ডওভারও করেছেন। ওনাদের এই কর্মের জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।